নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 10টা 25। এই যে বিছনার চাদরগুলো উঠালাম, সেই কবে ধোয়া হয়েছে, তারপরে আর ধোয়াই হয়নি। সেই ছট পূজার পরে 2 দিন পরে ধুইছি, তারপরে আর ধোয়াই হয়নি বলে বিছনার চাদরগুলো আজকে উঠালাম। আর রান্নাবান্না আজকে এখনও বসাইনি, জোগাড় জানতিও হয়নি, খালি মাংস করবো আজকে। চিকেনটা করলে পরেই হয়ে যাবে। তো আর জামা কাপড়গুলো মেলে আসলাম, এই যে উঠিয়েও নিয়ে আসলাম। তো রান্না জোগাড়জান্তি করি, তারপরে যখন রান্না করব অবশ্যই দেখাবো আপনাদের। খাবো বলে মাংসটাকে এখানে ধুয়ে দই আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখানে এখানে পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি। আর এখানে করব হচ্ছে মশলা আমার একদমই নেই। আর এখানে একটু টমেটো কেটে রাখছি। ভাজাটা হয়ে গেলে টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে এগুলোর একটুখানি সেদ্ধ করে নেব ভালো করে, তারপরে মশলাটা দেবো। মাংসের মধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিলাম। মাংসের যেরকম মশলা হয়, মাংস রান্না করতে কি দেখাবো, আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এরকম যা যা আছে, ধনে গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এরকমই। তো ওই জন্য আর দেখালাম না। আর এইদিকে তো মাংসটা ম্যারিনেট করতে রেখেই দিচ্ছি। এটা একটুখানি আস্তে আস্তে করে আমি মশলাটা কষাবো আগে, ঢেকে রেখে। আর ততক্ষণে কয়েকটা কাজ করব। মাংস বসিয়ে দিলে অনেক কাজ হয়ে যায়। আর এখানে এক বেসিন বাসন, একটা বাসনও আজকে সকাল থেকে মাজা হয়নি। তো যাই হোক, ওই বাসনগুলো মাজবো। আসলে কি, বাইরের যদি কাজ করা হয় তাহলে ঘরের কাজ করতে হয়ে যায় লেট। তো যাই হোক, বাইরের কয়েকটা কাজ করারও ছিল, তো ওগুলো করে আসলাম। আর এইদিকে হয়ে যায় লেট তখন। এখন বিছনাটা উঠাবো। আজকে বিছনাটা তো উঠানো হয়নি, ইচ্ছা করে উঠাইনি, ভাবলাম এটা হাওয়াটা বা পা, কারণ তোষকটা তো বাইরে রোদে দিতে পারি না, এত সুন্দর রোদ ওঠা সত্ত্বেও। তাই জন্য চাদরটা পাইনি, পারলে সকাল আগেও পারা হয়ে যেত। তো যাই হোক, পারা হয়নি। এখন আমি কয়েকটা বাসনগুলো মাজবো, মেজে ঘরে যাব, মানে চাদর টাদরগুলো ঘর ঠর গুছাবো। এই যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গরম জল ফুটতে দিয়েছিলাম। গরম জল মানে কি, ঠান্ডা জলটাই গরম করতে দিয়েছিলাম, এটা ফুটিয়ে নিলাম। এখন এই মাংসের মধ্যে এই গরম জলটা দিয়ে দেবো, তারপরে এটা আস্তে আস্তে ফুটুক। গরম জল না দিলে ভালোও লাগে না মাংসে। হোক আস্তে আস্তে, এটা হয়েই আসছে। এই যে আলুও সিদ্ধই হয়ে গেছে। রসুনটার জন্যই চিন্তা, আলু তো সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়েই গেছে। তো আর একটু ফুটলেই গ্যাসটা বাড়িয়ে দেবো, আমি একটু ঢেকে দিই। তার মাঝে আমি একটা কাজ করি। আলমারিটার অবস্থা খুবই খারাপ, এই যে ব্যাগ ট্যাগগুলো রাখা যাচ্ছে না। তা ভাবলাম এখানে এই যে এগুলো একটা লাগিয়ে দিই। ওই আলমারি তো আমার আছে, তো এটা একটা এই পাশে লাগাই, এই যে এরকম ব্যাগ ঝুলানো যায়। আর এই পাশে একটা লাগাবো। তো এই যে এগুলো হচ্ছে যে এরকম, এই যে এরকম স্টিলের। এখানেও আমার আরও লাগানো আছে, যে এখানে লাগাচ্ছি। একটা ঘর থাকলে যা হয়, এই যে এখানে একটা লাগানো আছে, ওই এই এই আলমারির মধ্যেও লাগানো আছে। এই যে এখানে লাগাবো। তো একটা ঘর হলে যা হয়, কত কিছু জোগাড় করতে হয়। ভালো করে লাগিয়ে দিলাম। বেশি দিন না থাকলেও কয়েকদিন তো থাকবে, থাকছে। ওই আলমারিতে অনেক দিন আগেই আমি লাগিয়েছি। এই যে এখানে লাগালাম। বেশি ভারীগুলো রাখা যাবে না, এই যে এরকম সাইজের এটা রাখা যাবে। এরকম এটার যে বড় ফিতাটা আছে, তো ফিতাটা দিয়ে এই ব্যাগগুলো রাখা যাবে। তো আমার এত ব্যাগ হয়ে গেছে না, ব্যাগ রাখার জায়গা নেই। এটা এখানে রাখা যাবে, কিন্তু এখানে যেহেতু এই যে এটা একটু চোখা আছে, তো এই যে চোখার জন্য এটা একটুখানি ফুটা হলেও হতে পারে, এটা আমি রাখবো না। আর এই যে এটার চেন, এই যে পিঙ্ক কালারের যে ভাই আমাকে দিয়েছিল, এটার যে ফিতাটা আছে ওটা রাখা যাবে। ওটার বড় ফিতাটা ওটার মধ্যে লাগিয়ে রেখে দেবো। এই যে এখানে কয়েকটা ব্যাগ রাখলাম, আর এই পাশে এই দুইটা রাখলাম। এই যে, তো একটুখানি দেখে শুনেই বন্ধ করতে হবে। দুগুলো
এটা চুলটা আশ্রয় দিয়ে ভালো করে সুন্দর। ঘুমায় নাই? ঘুমায় নাই তোমার? ঘুম হয় নাই? হ্যাঁ, ঘুম হয় নাই? কি পড়ছো এটা? গজমতি হার। গজমতি হার পড়ছো তুমি? দুগলু এখন গজমতি হার পড়ছে, এখন খাওয়া দাওয়া করবে। ঘুমটা মনে হয় ভালো হয় নাই, দুগলুর মনে হয় ঘুমটা ভালো হয় নাই। আর এই যে এটা হচ্ছে রাত্রেবেলা 12টার মতো বাজে। তো উপরে ঘরে চলে আসছি ভাইদের ঘরে। আর কেক টেক দেখে বুঝতেই পারছেন আজকে কারোর বার্থডে। হ্যাঁ, আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে। আজকে ঠিক না, 12টার পরে 13 তারিখ যে হবে তখন ওর বার্থডে। তাই শুভ্র একটা ছোট্ট অ্যারেঞ্জ করছে, তো সারপ্রাইজ হিসাবেই, যে কেক, ফুল, চকলেট, একটু রসমালাই এগুলো নিয়ে রাত 12টার সময় কেকটা কাটবে। এই ছোট করে একটা সেলিব্রেশন মিডনাইট, তো সেই হিসাব করেই প্ল্যান করা। তেমন কিছুই না, এই কয়েকটা বেলুন সাদা কালারের, ওইটা একটু ফুলিয়ে রাখা, কেক আনা, এই চকলেট, এইসব দিয়ে একটা ছোট্ট করে রাত 12টার সময় কাটা হবে। তো বেশ ভালোই লাগছে। আর এখানে ডুগলুও বসছে, তো ডুগলু কেকটার মধ্যে ওই চাকুটা ফেলে লাগিয়ে দিয়েছিল, ওটাই বলা হচ্ছে। হ্যাঁ ফুদে, নিচ্ছে ওর মুখটা দেখ না, ওগুলো জ্বলেই ওঠে, নিভাইতে হয় ম্যাজিক ক্যান্ডেল না কি বলে। কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর এই যে কেকটা কাটা হচ্ছে, তো সবাই এখানে একটুখানি কেক কাটিয়ে দেওয়া, খাওয়া দাওয়া এটাই হবে টুকটাক। তো ঠিক আছে, কেক কাটিং হোক। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে।